ব্যথিত হয়েছেন করিমুল হক, হতাশাগ্রস্ত হয়েছেন তিনি। করিমুল হককে আমরা এখন প্রত্যেকেই জানি যারা দেবদাগ বিষয়ে অবগত থাকি। বাইক অ্যাম্বুলেন্স দাদা এমন একটা সিনেমা যেটা করিমুল হকের জীবনীর ওপর বা জীবনীকে কেন্দ্র করে তৈরি হচ্ছিল বা তৈরি হয়েছে। এই সিনেমাটার মোস্ট প্রবাবলি কিছু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। প্রডিউসারের ভাষ্য মতে যে কারণেই নাকি 14ই অগস্ট বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজ করছে না, ছবিটা শিফট হবে মোস্ট প্রবাবলি, এটা অবশ্য আমার ধারণা, এবছর ক্রিসমাসে। কিন্তু এই সিনেমাটা যে আপাতত স্থগিত হলো এই কথাটা টিমের তরফ থেকে জানানো হয়নি করিমুল হককে, যে কারণে তিনি কিন্তু দুঃখ পেয়েছেন। এক্স্যাক্টলি তিনি কি বলছেন এই বিষয়টা অবশ্যই আমাদের জানতে হবে। আর এই প্রতিবেদনটা পড়বার পরে আমি তোমাদেরকে বলছি এটা নিয়ে আমার বক্তব্য কি। এই বিষয়টা উঠে এসেছে দ্য ওয়ালের তরফ থেকে, আমি এখানে দেখিয়ে দিতে চাই। এখানে হেডলাইন করা হচ্ছে, আমাকে জানানোই হলো না, বাইক অ্যাম্বুলেন্স দাদার মুক্তি পিছোতেই ভেঙে পড়লেন করিমুল। কি বলছেন তিনি? দেব অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা আবারও পিছিয়ে গেল। বুঝলাম না, আবারও পিছিয়ে গেল মানে? একবারই তো পিছলো, মানে 14th অগস্টই ছবিটা আসবার কথা হয়েছিল, আবারও পিছিয়ে গেল মানে বুঝলাম না। যাই হোক, 15ই অগস্ট মুক্তির কথা থাকলেও বৃহস্পতিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় দেব জানান আপাতত ছবির মুক্তি স্থগিত রাখা হচ্ছে। দেব অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা আবারও পিছিয়ে গেল। আমি জানি না এই আবারও ওয়ার্ডটা কেন বারবার বলা হচ্ছে। 15ই অগস্ট মুক্তির কথা থাকলেও বৃহস্পতিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় দেব জানান আপাতত ছবির মুক্তি স্থগিত রাখা হচ্ছে। তাঁর কথায় দর্শকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও নতুন মুক্তির দিন কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু এই খবর জানতেনই না বাস্তবের বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমুল হক। সাংবাদিকের কাছ থেকেই প্রথম জানতে পারেন ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার কথা। খবর শুনে স্পষ্টতই হতাশ করিমুল। তিনি জানান, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে 15ই অগস্ট ছবি মুক্তির কথা নিজেই প্রচার করেছেন। সাধারণ মানুষ থেকে বিভিন্ন সংগঠনকে ছবিটি দেখার অনুরোধও করেছেন। তাই আচমকা মুক্তির দিন বদলে যাওয়ায় তিনি ভীষণ মর্মাহত। করিমুল হকের অভিযোগ, দেব কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাকে একটাবারও এই বিষয়টা জানানো হয়নি। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সেটাই এখন তার সবচাইতে বড় প্রশ্ন। তিনি জানান, বিষয়টি জানতে তিনি নিজেই দেবের সঙ্গে যোগাযোগ করবেন। করিমুল হক আরও জানান, ছবির বাংলা সংস্করণের পাশাপাশি হিন্দি সংস্করণের কাজও এগোচ্ছে। ওয়াও! এই সিনেমাটা তার মানে হিন্দিতেও ডাবিং করা হচ্ছিল, ওকে, বা হচ্ছে। ট্রেলার তৈরির কাজ চলছে এবং সেই কারণেই তাকে প্রায়ই কলকাতা, দিল্লি ও মুম্বাই যেতে হচ্ছে। এই মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে তাঁর। সেখানে তাঁদের এই ছবি দেখার আমন্ত্রণ জানাবেন বলেও জানান তিনি। তাঁর কথায়, এই ছবি শুধু আমার জীবনের গল্প নয়, বাংলার গর্ব, উত্তরবঙ্গের এক সাধারণ মানুষের সংগ্রামকে বড় পর্দায় তুলে ধরা হচ্ছে। তাই এই ছবি নিয়ে মানুষের আবেগও আলাদা। করিমুল হক স্মরণ করিয়ে দেন, প্রথমে তাঁর জীবন নিয়ে হিন্দি ছবি তৈরির পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে সেই দায়িত্ব নেয় বাংলা ইন্ডাস্ট্রি এবং দেব এই ছবির সঙ্গে যুক্ত হন। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে মালবাজার, রাজডাঙ্গা সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শুটিং সম্পন্ন হয়। সবকিছু ঠিকঠাক চলার পরেও কেন মুক্তি পিছিয়ে গেল তা করিমুল হকের বোধগম্য নয়। তিনি আরো বলেন, যদি কোনো প্রশাসনিক, প্রযোজনা সংক্রান্ত বা অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে তা সমাধানের জন্যও তিনি নিজে উদ্যোগ নিতে প্রস্তুত। প্রয়োজনে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলতেও রাজি। কারণ তাঁর কাছে এই ছবি শুধুমাত্র একটি সিনেমা নয়, জীবনের সংগ্রামের প্রতিচ্ছবি। করিমুল হকের দাবি, এই প্রথম নয়, এর আগেও তার জীবন নিয়ে তৈরি ছবির একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে না জানিয়েই নেওয়া হয়েছে। রাজডাঙ্গা ও মালবাজারে শুটিংয়ের সময় তাকে আগে থেকে জানানো হয়নি। এবার ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার মতো বড় সিদ্ধান্তও তিনি জানতে পারলেন সংবাদ মাধ্যমের মাধ্যমে। যদিও তার বিশ্বাস হয়তো ব্যস্ততার কারণেই তাকে জানানো সম্ভব হয়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই তিনি ছবির পরিচালকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ জানতে চাইলেও নির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাননি। শুধু জানানো হয়েছে খুব শীঘ্রই নতুন মুক্তির দিন ঘোষণা করা হবে। এদিকে ইন্ডাস্ট্রির সূত্রের খবর, ছবিটি অগস্ট মাসেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 15ই অগস্ট নয়, মাসের শেষের সপ্তাহে অথবা নির্ধারিত দিনের 4-5 দিন পরে বড় পর্দায় আসতে পারে বাইক অ্যাম্বুলেন্স দাদা। উল্লেখ্য, 14ই অগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে জিৎ অভিনীত স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবনভিত্তিক ছবির, যার প্রযোজক প্রদীপ কুমার নন্দী। একই প্রযোজকের দুটি বড় ছবি পাশাপাশি মুক্তি পাওয়ার কথা থাকায় এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে টলিপাড়ায় ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে। এই ছিল পুরো প্রতিবেদনটা।
আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমার এটা কোথাও গিয়ে মনে হয় না যে অগাস্ট মাসেই বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজ করবে। আমার এটা কোথাও গিয়ে মনে হয় না। আমার মনে হচ্ছে এবছরের ক্রিসমাসে এই ছবিটা শিফট করবে। আর কেন করিমুল হককে জানানো হয়নি, এটা ডেফিনেটলি প্রযোজনা সংস্থার তো ভুল। যে মানুষটাকে, যে মানুষটার জীবনকে কেন্দ্র করে একটা ছবি তৈরি করছো, যে মানুষটাকে আমরা বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং চলাকালীন শুটিং সেটে দেখতে পেয়েছি, সেই মানুষটাকেই জানানো হয়নি যে ছবিটা পোস্টপন্ড হচ্ছে। এই দায়িত্ব কিন্তু দেবদার নয়, এই দায়িত্ব কিন্তু প্রযোজনা সংস্থার। তাই এটা অবশ্যই জানানো উচিত ছিল করিমুল হককে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। তো আই থিঙ্ক সো এতদিনে তাদের মধ্যে কথোপকথন হয়ে গেছে। আর করিমুল হক যেহেতু রিনাউন্ড একজন পার্সন এবং পদ্মশ্রী করিমুল হক, তাই নিশ্চয়ই তাঁরও চেনা জানা বা তাঁরও যে আমরা বলি না যে বড় মানুষের কাছে পৌঁছবার জায়গাটা হয়তো বেশ খানিকটা ইজি, তাই এই সিনেমাটার ক্ষেত্রে করিমুল হকেরও কিন্তু অনেক ভূমিকা আমরা দেখতে পাবো, আই থিঙ্ক সো। তো দেখা যাক কি হয়। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।